গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম ট্রাভেল টুইন্স। আবারও অনেকদিন পর চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। কি এতদিনে কি আমাকে সবাই ভুলে গিয়েছেন? আশা করি সকলেই মনে রেখেছেন। আজকে আমি আমার নানুর বাড়ি যাচ্ছি আমার মামাতো বোনের বিয়েতে। আজকের দিনের সারাদিনের মজাটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, আমরা এখানে বর্মি নেমেছিলাম। এখানে হচ্ছে ওই দিন স্মার্ট কার্ডটা দিচ্ছিল, তাই এখানে নেমে একটু ঢং করলাম। আসল কথা হচ্ছে আমার কিন্তু নানুর বাড়ি খুব পছন্দ। আমি কিন্তু নানুর বাড়ির রসিক। কি কথাটা বুঝলেন না তাই তো? আসলে যারা খাবার পছন্দ করে তাদের কি বলে খাদ্য রসিক, বা যারা বেশি হাসি তামাশা পছন্দ করে তাদের বলে হাস্য রসিক। আর আমি নানুর বাড়ি এতটাই পছন্দ করি, তাই আমার কাছে মনে হয় যে আমি হয়তো বা নানুর বাড়ির রসিক। ব্যাপারটা মজার, তাই না? আমার নানুর বাড়ি যাওয়ার থেকে এই সাইড সিনারিগুলো দেখতেই সবচেয়ে বেশি ভালো লাগে। বলে রাখি, আমার নানুর বাড়ি হচ্ছে গফরগাঁও থেকে আরও অনেক আগে গাবতলীতে অবস্থিত, তাই ওইদিকে সিনটা একটু বেশি সুন্দর। তো চলুন আমার সাথে সাথে আপনারাও ভিডিওটি দেখতে থাকুন এবং পথের ভিউগুলো উপভোগ করুন। এরপর আমরা অটোর জার্নি শেষ করে তারপর হাঁটার জার্নি শুরু করলাম। আমরা পুরো ফ্যামিলি একসাথে যাচ্ছি, তাই মজাটা আরও বেশি বেড়ে গিয়েছিল। আর এখানে আমি আর আপু মজা করছিলাম। কেমন লাগতেছে তোমার? খুব ভালো, খুব ভালো। তোমরা কোথায় আসছো? এখানে নানুর বাড়ি। সাথে কে কে আসছে তোমার? আমরা সবাই পুরো ফ্যামিলি। এখানে এসে আমরা সিঙ্গারা পুরি খেয়েছিলাম হোটেলে। আসলে এই অভিজ্ঞতাটা মারাত্মক সুন্দর ছিল, কারণ ছোট ছোট কুঁড়ে ঘরের মতো হোটেলে পড়ন্ত বিকেলে এসে কিছু খাওয়ার মজাটাই আলাদা। নানুর বাড়িতে তো এসেই গেছি, তাই এখানে আমার খুশি আর কে দেখে। এক এক সময় আমার এক এক ফ্যামিলি মেম্বারকে দিয়ে ক্যামেরা ধরিয়ে দিচ্ছি আর আমার নিজের ভিডিও করে নিচ্ছি আর সেই লাফালাফি করছি। এখানে হচ্ছে নানুর বাড়ি যাওয়ার পথে এই ঝিলটা পড়ে, এটা হচ্ছে ফিশারি, এখানে মাছ চাষ করে। আমি সেই ছোট থেকেই দেখে আসছি এখানে এরকম। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে ছবি তুললে অসম্ভব সুন্দর লাগে, তাই আমরা কিছু ছবি তুলে নিলাম। এরপর হাঁটতে শুরু করলাম। আমার নানুর বাড়ির রাস্তা থেকে মানে মেন রোড থেকে প্রায় আধা ঘন্টার মতো ভেতরে, ততটুকু জায়গা রিক্সা দিয়ে বা হেঁটেই যেতে হয়। যেহেতু আমরা ফ্যামিলির সবাই একসাথে যাচ্ছিলাম, তাই পুরোটা রাস্তা বেশ মজা হয়েছে। এখানে এখনও পুরোপুরিভাবে সাজানো হয়নি, আজকে ছিল হলুদ সন্ধ্যা, তাই আমরা যেহেতু বিকেলের দিকে এসেছি তাই অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু নানুর বাড়ির আশেপাশে দিয়ে ঘোরাফেরা করছি। আর এই হচ্ছে রাতের ভিউ, এখনও কিন্তু সাজানো শেষ হয় নাই। তার হলুদ রাত 11টার দিকে হয়েছিল, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে অনেক ছোট ছোট কিউট বাচ্চারা বসেছিল। এরপর আনুমানিক 10:30টার থেকে আয়োজন শুরু হয়। গায়ে হলুদের ভিডিও তো আপনারা দেখলেনই, তারপর অনেক রাত হয়ে যাওয়ায় আমরা ওই দিন ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন সকালের দৃশ্য। কুঁড়ে ঘরের সামনে এরকম হাঁটতে বেশ ভালোই লাগছিল। আমি তো এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম আর বেশ মজা করছিলাম।
আর এইগুলো হচ্ছে আমার নানুর বাড়ি থেকে বের হলেই আশেপাশে সুন্দর সুন্দর কিছু জায়গা, যেখানে আমরা নানুর বাড়িতে গেলে সারাক্ষণই হয়তো বা এই জায়গাগুলোতেই কাটিয়ে দিই ঘুরে ঘুরে। মৌসুমে মৌসুমে এখানে সব কিছু চেঞ্জ হয়। এখন ধান ক্ষেত বা কয়েকদিন পরে আরও সুন্দর ধান ক্ষেত হবে, আর কয়েক সময় এখানে এই পর্যন্তই পানি থাকে। তো নৌকা দিয়ে খুব সুন্দর এই দিক দিয়ে ঘোরা যায়। তো তখন আমরা রেডি হয়ে যাই, আর এটা হচ্ছে আমাদের পিচ্ছে একটা ব্রাইড, আর এই হচ্ছে আমাদের বউ। বরের বাড়ির লোকজন আসার আগ পর্যন্ত আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, আর এখানে বিয়েতে কুকুরও খেতে চলে এসেছে, মজা করলাম। এক নজরের জন্য আমি দেখে মনে করেছিলাম যে হয়তো বরই আগে থেকে এসে ঘুমাচ্ছে, বেশ মজার। এরপর আমাদের সবাইকে খাওয়া দাওয়ার জন্য ডাকা হলো এবং আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। খাবারগুলো বেশ মজার হয়েছিল। তারপর বর আসার জন্য সব কিছু রেডি করা হচ্ছিল এবং আমরা ওয়েট করছিলাম যে কখন বর আসবে আর কখন বিয়ে হবে। এরপর খাওয়া দাওয়া শেষে বিয়ে শেষ হয় আর বিদায়ের পালা শুরু হয়। একটা মেয়ের জীবনে হয়তো এটাই সবচেয়ে কষ্টের দিন। যাই হোক ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন সকলে যেখানে আছেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ বাসে উঠবো না।